মুখ টিপে হাসেন রামিসা, ইশারায় বলে মাছের কাঁটা বেছে দেবেন। খুশি হয়ে যায় ইফতিহার। রাদের চোখ থেকে কোনো কিছুই এড়ায়নি। কোনো মতে খাওয়া শেষ করে মা বাবাকে সুন্দর অনুভূতিতে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়। ফোনে ফেসবুক স্ক্রল করছিল রাত। চোখ যায় ভোরের আইডিতে। এত রাতে ভোরকে অ্যাক্টিভ দেখে কল করার ইচ্ছে হয়, তবে কেন যেন ফোনে নাম্বার ডায়াল করে ও কল করে না। খুব যত্ন নিয়ে দুটো লাইন মেসেজ লেখে। রাত জেগে নিশাচর হওয়া ভালো, তবে অধিক রাত জাগা ভালো না। 12টার পর ফোন ধরা তো একদমই উচিত হয়নি। মেসেজটা পাঠিয়ে আবার লেখে, সাধারণত মাঝরাতে ফেসবুকে অ্যাক্টিভ থাকে প্রেমিক প্রেমিকা যুগল। তুমি ঠিক কোন কারণে অ্যাক্টিভ আছো? হ্যাঁ ভোর, আপনার কথা অনুযায়ী যদি প্রেমিক প্রেমিকা যুগল মধ্যরাতে অ্যাক্টিভ থাকে, তাহলে আপনি কোন কারণে অ্যাক্টিভ ডক্টর সাহেব? মেসেজটা পড়ে রাদের গালে কমলা রঙের আভা ফুটে উঠল। লজ্জা লেগেছে ছেলেটার। ভোর যে এভাবে প্রতি উত্তর করবে তা ঘুণাক্ষরেও টের পায়নি। যদি একটু আঁচ করতে পারতো তবে এমন অযাচিত প্রশ্ন কখনোই করতো না। স্ক্রিনে ভোরের নামটা ঝলমল করছে। মেয়েটা কল করলো কেন? হ্যালো, অনলাইন কেন? না মানে রাত তুতলে যাচ্ছে। ভোরের ঠোঁটে সুচালো হাসি। ছেলেটাকে বিব্রত করতে বেশ ভালোই লাগছে। গলাটা খ্যাক করে কেশে বলল, গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ। সত্যি? আরে ধ্যাত, আমার সব গুলিয়ে যাচ্ছে। যাবেই তো, চোর ধরা পড়লে গুলিয়েই যায়। এই মেয়ে আমাকে সন্দেহ করছো তুমি? অবশ্যই না। ফিক করে হেসে ফেলে রাত। ভোরের দুষ্টুমিতে ভরপুর সংলাপ এনজয় করছে বেশ। অনেকক্ষণ সময় নিয়ে কথা বলে দুজনে। কারোরই যেন কথার ঝুলি শেষ হচ্ছে না। ঘড়ির কাঁটা ঢং ঢং করে জানান দেয় 1টা বেজে গেছে। আধ ঘন্টা কথা হয়ে গেল, অথচ দুজনের কেউ আজই করতে পারলো না। হাই তোলে ভোর। ঘুম জড়ানো কণ্ঠে বলে, ঘুম পাচ্ছে খুব। আচ্ছা ঘুমাও, কালকে কলেজ যাবে তো? হ্যাঁ, নোট কালেক্ট করতে হবে, পরশু আবার এক্সাম আছে। রেস্ট নাও, সকাল সকাল পিক করে নেব। আচ্ছা। কলেজে প্রবেশ করতেই কানে সরু শব্দ ভেসে আসে। দাঁত কেলিয়ে হাসছে নুহাস। বিরক্তিতে ভ্রু বেঁকে যায়। একদমই সহ্য হয় না ছেলেটাকে। কিছুটা অদ্ভুতই বটে। হাতে পায়েই বেড়েছে 6 ফিট। মাথায় ঘিলু বলতে কিচ্ছু নেই। এই যে সুইট গার্ল, তোমার মাথায় কি ওইটা? নুহাসের কথা অনুসরণ করে মাথায় হাত দেয় ভোর। সঙ্গে সঙ্গে হেসে লুটোপুটি খায় নুহাস। ভোরের মেজাজ চড়ে যায়। এই প্রথম রগা কণ্ঠে বলে, আপনার সমস্যাটা কি? দেখুন, সেই প্রথম দিন থেকে জ্বালাচ্ছেন। অসহ্য লাগে আপনাকে। এমন অসভ্যদের মতো আচরণ করাই কি আপনার কাজ? কে? কোথায়? কার কথা বলছো? ঘুরে ঘুরে কথাটা বলে নুহাস, যেন আকাশ থেকে পড়েছে ও। কাছে এসে পথ আগলে দাঁড়ায়। রাগে কটমট করতে থাকে ভোর। তাতেও যেন নুহাসের হাসি পায়। কাঁধের ব্যাগটা খুলে নিয়ে নুহাসের বাহুতে বাড়ি দিয়ে পথ আগায় ভোর। এমনটা আশা করেনি ও, তাই কয়েক সেকেন্ড তবধা খেয়ে থাকে। পরিশেষে যখন বিষয়টা মাথায় খেলে যায়, তখনই বুকের বাপাশে হাত দিয়ে চেঁচিয়ে বলে, প্রচন্ড লাগলো, তবে বাহুতে নয়, হৃদয় লেগেছে সুইটার্ট। তোর মাথায় লাগলো না কেন? বিড়বিড় করে কথাটা বলে ভোর। সামনে কারোর সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। মাথা উঁচু করে তাকাতেই মাথাটা কেমন ভন ভন করে। এটাকে অধ্যক্ষ, সহ অধ্যক্ষ নাকি ম্যাথের প্রফেসর? সব গুলিয়ে যাচ্ছে কেমন। নিজামার রেবা দুজনে বকাঝকা করছেন রূপকে। ছেলেটা আস্ত একটা রামছাগল। বকা খেয়েও হেসে চলেছে ছেলেটা। তাতে তেলে বেগুনে জ্বলে ওঠেন রেবা। হাতে ঝাড়ু নিয়ে বলেন, আজ তোর শিক্ষা হয়েই যাবে। এটা ঠিক হচ্ছে না মম, ঝাড়ু পেটা করা হয়ে ভূতে ধরলে। আমি তো একদম সুস্থ সবল। রেবা আসতেই ছুটে চলে যায় রূপ। গার্ডেনে এসে নিজের ঝোঁক সামলাতে না পেরে সোজা পড়ে রাদের উপর। কিছুটা মুভির হট সিনের মতোই বটে, যেন হিরো হিরোইন রোম্যান্টিক সিন করে চলেছে। তবে পার্থক্য একটাই, যার উপর পড়েছে সে ছেলে।
দাঁতে দাঁত চেপে রাত বলল, শালা এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবি, নাকি গিয়ে রোগে ধরেছে তোকে? নো ব্রো, একদমই নয়, আসলে মিস্টেক হয়ে গেছে। রাদের ওপর থেকে উঠে যায় রূপ। প্যান্টের মাটি ঝাড়তে ঝাড়তে রাত বলে, ছি, একদম নোংরা হয়ে গেছি। হাইজিনিংয়ের প্রতি কোনো খেয়ালই নেই দেখছি। হ্যাঁ, আমি কোথাকার, নে ধর। রূপের হাতে ফুলের ঝুলি তুলে দেয় রাত। অর্কিড সহ 7 রকমের প্রসাধনী ফুল। হাজারখানে কৌতূহল নিয়ে প্রশ্ন করে রূপ। এগুলো কি করব বুড়ো? তোর মাথায় দে গিয়ে কোথাকার। থমথমে মুখে দাঁড়িয়ে থাকে রূপ। মৃদু স্বরে বিড়বিড় করে বলে, ডাক্তার ভাইদের নিয়ে যত পেরা। ড্রয়িং রুমে আসতেই হাসির রোল পড়ে যায়। সচরাচর রাদের এমন রূপ দেখা যায় না। ময়লা কাপড়ে দারুণ লাগছে ওকে। আর কারোর কাছে না লাগলেও সুপ্তির কাছে তো এমনই। ছোট থেকে বালি মাটির উপর ঝোঁক মেয়েটার। সবাইকে বালি মাটিতে মাখামাখি করালেও রাতকে কখনো করাতে পারেনি। আজ যেন 16 কলা পূর্ণ হলো। হাঁটুতে হাত দিয়ে বসে পড়ে সুপ্তি। বিদ্রুপ করে বলে, লাগছে তোকে একদম বাদরের রাজকুমার। বাঁধরামি বন্ধ কত সত্যি, মার খাওয়ার ইচ্ছে হয়েছে। কে মারবে তুই? আরে তুই তো বাদর কুমার। আবারও হাসতে হাসতে লুটোপুটি খেতে থাকে ও। রেগে যায় রাত। সুপ্তির চুলের গাছি ধরে টেনে নিয়ে আসে গার্ডেনে। ফুলগুলো নিয়ে বিপাকে পড়েছে রূপ। গালে হাত দিয়ে ভাবছে, তখনই কেউ একজন ওর উপরে এসে পড়ে। সেটা হলো রূপ সুপ্তি। গগন কাঁপিয়ে হাসতে থাকে রাত। রাগে গজগজ করে সুপ্তি। এক মুঠো কাদামাটি নিয়ে ছুঁড়ে মারে রাদের দিকে। তবে নিশানা মিস্টেক হয়ে কাদামাটি লাগে পাশে থাকা রনিতের ওপর। ছুট লাগায় রাত। এখন ওর গন্তব্য বাথরুমের শাওয়ারে। সুপ্তিও পিছু নেয়। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে রনি তার রূপ। দুই ভাই ভুক্তভোগী, কাদায় মাখামাখি খাচ্ছে। হায় রে, কার প্রতিশোধ কার ঘাড়ে পড়ে। ঠান্ডা লেগে গেছে রাদের। দুপুরে দীপ্তি কাদামাটি খাইয়ে দিয়েছে ওকে। সেই থেকে 2 ঘন্টা পানির মধ্যে ছিল আর বারবার ব্রাশ করেছে। ভেতর থেকে নাড়ি ভুড়ি যেন উল্টে আসতে চায়। সুপ্তি নিজেও অনুতপ্ত। রাদের বাহুতে স্পর্শ করে বলল, সরি দোস্ত। ছবি নামাই। কথাটা বেশ জোরেই বলে, যার কারণে কষ্ট পায় সুপ্তি। মাথাটা নিচু করে রুম থেকে বেরিয়ে যায়। টেরেসে এসে চোখের পানি ফেলতে থাকে। কাজটা ঠিক হলো না রাত। মাথা চেপে আছে রাত। প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। রনিতের কথায় সচকিত হয়। মৃদু স্বরে বলে, দরজার কাছে আসতেই 2খানা হাঁচি দেয় রাত। চরম ঠান্ডা লেগে গেছে। শীতের মাঝে যা তা অবস্থা হলো। নাক টেনে টেরেসে আসে। সুপ্তি তাকিয়ে আছে আকাশের দিকে। চোখে জলে টইটুম্বুর। সরি। নিস্তব্ধ টেরেসে সরি কথাটা ঝমঝম শব্দ করে ওঠে। পেছন ঘুরে তাকায় সুপ্তি। চোখ দুটো লাল হয়ে আছে। হিচকি তুলে কেঁদে বলে ও, আই এম সরি, আমি আসলে একটু বেশি বাড়াবাড়ি করেছি। আমি কখনো আর এমনটা করব না। হেসে ফেলে রাত। আলগোছে সুপ্তিকে জড়িয়ে ধরে। সুপ্তি যেন আরো আবেগী হয়ে পড়ে। শক্ত করে জড়িয়ে ধরে রাতকে। কাঁদতে থাকে সর্বশক্তি দিয়ে। ফিচেল গলায় রাত বলে, একদম কাঁদবি না, তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। আমার সব থেকে দুষ্টু বান্ধবী তুই। সরি রে দোস্ত। বন্ধুত্বে কোনো সরি নেই। এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় সুপ্তি। মাথায় একটা আইডিয়া আসে। রাদের কপাল চেপে বলে, মেয়েটা কে ছিল? আবার মেয়ে? দুষ্টু হাসে সুপ্তি। পুরোই ধোকাবাজ মেয়েটা। উপায় না পেয়ে সুপ্তিকে নিয়ে বসে অতীতের গল্প শোনাতে। পার্সেল এসেছে। তবে কে পাঠালো এই পার্সেল? রাত। কিছুটা চিন্তাগ্রস্ত হয়। রাত ছাড়া কে পাঠাবে ওর জন্য গিফট? প্যাকেটটা খুলে দেখে টকটকে লাল রঙের শাড়ি, সাথে একগাছি চুড়ি, একটা ছোট্ট চিরকুট যেটাতে লেখা আছে সুইট গার্ল। বুকের ভেতর ধক করে ওঠে। পার্সেলটা নুহাস পাঠিয়েছে। কি হয়েছে ওর? তোমার কণ্ঠ এমনটা শোনাচ্ছে কেন? আমার ভালো লাগছে না। এবার সিরিয়াস হয় রাত। সেই কখন থেকে রাতকে কল করে চলেছিল ভোর।
নাম্বারটা সুইচ অফ ছিল। মাঝরাতে অন হয়ে নাম্বার ঠিক তখনই কল করে ভোর, আর গলায় স্বর কিছুটা ভয়ার্ত। এই মেয়ে, কোনো অসুবিধা হচ্ছে তোমার? কেউ কিছু বলেছে? তবে আমার ভালো লাগছে না। হস্টেলে থাকতে খারাপ লাগছে তোমার? এবার কেঁদে দেয় ভোর। ফোনের ওপাশ থেকে রাত বলে, কাঁদছো কেন তুমি? বললাম তো ভালো লাগছে না। আপনি আমাকে নিয়ে যান কোথাও, আমি কিছু বুঝতে পারছি না। কল কেটে যায়। রাতের দু চোখ উদ্বিগ্ন হয়ে ওঠে। ভোর হঠাৎ করে এমন করছে কেন? নদীর তীরে দাঁড়িয়ে আছে ভোর আর রাত। মৃদু বাতাসে শরীর বারবার কেঁপে উঠছে। দুবাহুতে হাত বুলিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা চালায় ভোর। বিষয়টা চোখে পড়লেও তৎক্ষণাৎ কোনো কথা বলে না ছেলেটা। ও আর চোখে দেখে চলেছে ভোরের গতিপথ। বেশ কিছুক্ষণ পর মুখ খুলে ভোর রাদের কাছে এসে চোখে চোখ রেখে বলল, দুঃখিত। মেয়েটার ছলছল চোখ বুকের ভেতর শীতলতা নামায়। আবার কোথাও একটা কষ্টও অনুভব হয়। কাপা হাতে ভোরকে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে মেয়েটার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় এই স্পর্শে বিদ্যুৎ রয়েছে। কিছুটা ঝটকা মেরেই সরে যায়। ফলে বিব্রত হয় রাত। মাথা নিচু করে বলে, সরি, আমি আসলে বুঝতে পারি না। ঠিক আছে। শুকনো ঠোঁটটা জিভ দিয়ে ভিজিয়ে বলে, কাঁদছিলে কেন তুমি? আসলে আমার ভালো লাগছিল না, সব কেমন কেমন লাগছিল। সত্যি নাকি কিছু লুকোচ্ছ আমার কাছে? শুকনো ঠোঁটটা জিব্বা দিয়ে ভিজিয়ে বলে। মাথাটা নিচু করে ফেলে ভোর। গলাটা কাঁপছে, কান্নারা চোখ ফেটে বেরিয়ে আসে। হঠাৎ এমন করায় ভ্রু কুঞ্চিত করে রাত। প্রগাঢ় দৃষ্টি মেলে তাকায়। লক্ষ্য করে ভোরের আঁখি পল্লব ধীরে ধীরে ওঠানামা করছে। তাই মোলায়েম গলায় শুধায়, মিথ্যে বলো না মেয়ে, মিথ্যে বলে কখনোই সমাধান হয় না, বরং সম্পর্কগুলো নষ্ট হয়। ওই ছেলেটা পার্সেল পাঠিয়েছে। কোন ছেলেটা? যে প্রথম দিন আমার হাত ধরেছিল। দু চোখ কিছুটা লাল হয়ে ওঠে। কপালে কয়েকটা ভাঁজ পড়েছে। নীরস হাসলো ছেলেটা। ভোরের দিকে একটু এগিয়ে আসলো। চোখ ফুলে গেছে একদম। একগাছি চুল বারবার চোখে এসে লাগছে। ছোট ঠোঁট দুটো কেঁপে ওঠে। শীতলতার মাঝে রাতের উষ্ণতা এসে পড়ে গায়ে। নিশুতি রাতে আধারে ডুবে আছে অর্ধচন্দ্র। ম্রিয়মান আলো প্রস্ফুটিত হয়। দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ ভারী হয়ে পড়েছে বেশ অনেকক্ষণ আগে। কিছুটা ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে আসে রাত। তাতে যেন মেয়েটার অন্তরাত্মা কেঁপে ওঠে। চলে যেতে নিলেই হ্যাঁচকা টেনে কাছে নিয়ে আসে রাত। এই প্রথম কিছুটা চেপে ধরে ভোরকে। ফিসফিস করে বলে, ওই ছেলেটা তোমাকে পছন্দ করে? তুমি কি ওকে পছন্দ করো? মিথ্যে বলবে না একদম। লজ্জায় বলতে পারছো না এমন কিছু নয় তো? বিস্ফোরিত চোখে তাকায় ভোর। এই মুহূর্তে রাতকে বিরক্ত লাগছে ওর। এমন বাজে ধারণা কি করে করতে পারে সে? অবাক হওয়ার স্বরে বলে, ডক্টর সাহেব। তাহলে মিথ্যে কেন বলেছিলে ভোর? নিজেকে ছাড়ানোর চেষ্টা চালায়। ওর ছটফট দেখে কঠিন গলায় রাত বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।